দুনিয়া যত গুমরাহি, দুনিয়া যত ভ্রষ্টতা, এই সব ভ্রষ্টতাকে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন মাকড়সা জাল। মুমিনদেরকে আহ্বান জানিয়েছেন, খুব বেশি না, মুমিনরা 4 দফা কর্মসূচি নিয়ে যদি মাঠে নেমে আসে, কোনো বাতিলের কোনো ঘর থাকবে না, কোনো আস্তানা থাকবে না, সব আস্তানা ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু সমস্যা হয়েছে, আমরাই মুসলমান গাফেল হয়ে আছি, উদাসীন হয়ে আছি, কথা ঠিক কিনা? এই যে ফিলিস্তিন, গাজার অবস্থা আপনারা জানেন, সকল মিডিয়াতে গাজার অবস্থা আমাদের সামনে আসছে। ছোট্ট একটা দেশ গাজা, এই ছোট্ট দেশের সামান্য কিছু মুসলমান, তাদের মধ্যে খুব হাতে গোনা কিছু মুজাহিদিন, পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা, ইউরোপ, তাদের ছত্রছায়ায় প্রতিপালিত সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল এই ফিলিস্তিনকে 2 বছরিক সময় হয়ে গেছে তাদের সর্বশক্তি নিয়ে শেষ করার চেষ্টা করছে, কিন্তু এই গুটি কয়েক মুজাহিদ হামাসের কাছে তারা পরাজিত হচ্ছে, কথা ঠিক কিনা? আর আশেপাশে মুসলমান কান্ট্রিগুলো কি করছে? বসে বসে দর্শকের ভূমিকা পালন করছে। যখন তার দেশের বাইরে যখন প্রচন্ড রূপে প্রতিবাদ গড়ে উঠছে, তখন চোখে লজ্জায় মুখে লজ্জায় মিটিং করে করে শুধু নিন্দা প্রস্তাব পাশ করে। আল্লাহ তাআলা যেই কর্মসূচি দিয়েছেন, যদি বাতিলের মোকাবেলা করতে হয়, যদি পৌত্তলিক মুশরিকদের মোকাবেলা করতে হয়, ইহুদি নাসারাদের মোকাবেলা করতে হয়, যদি হক ও হক্কানিয়াতকে সত্য ইসলামকে যদি দুনিয়াতে বিজয়ী করতে হয়, তাহলে 4 দফা কর্মসূচি দিয়েছেন আল্লাহ তাআলা। এই সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে প্রত্যেক মুসলমানকে এই কর্মসূচি নিয়ে দাঁড়াতে হবে। এই কর্মসূচি নিয়ে যখন মুসলমান দাঁড়াবে, দুনিয়ার কোনো শক্তি নাই তাদেরকে পরাভূত করে, কথা ঠিক কিনা? আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 1 নম্বর কর্মসূচি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 1 নম্বর কর্মসূচি হলো এই কোরআনকে ধরতে হবে। কাকে ধরতে হবে? এই কোরআনকে ধরতে হবে, কোরআনের শিক্ষাকে ধরতে হবে। এই কোরআনের শিক্ষা নিজের জীবনে, পরিবারে এই কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করতে হবে। 1 নম্বর কর্মসূচি। আজকে দুনিয়াতে সবচেয়ে অসহায়, সবচেয়ে মজলুম, সবচেয়ে অবাঞ্ছিত, সবচেয়ে পরিত্যক্ত যেই কিতাব, সেই কিতাব হচ্ছে কোরআন। আজকে মুসলমানদের ঘরে কোরআন আছে? ওই যে তাকে রাখা। আজকে মুসলমানদের ঘরে কোরআন তেলাওয়াত আছে? কোরআন তেলাওয়াত নাই। আছে কি? দুনিয়ার নানা জিনিস, কিন্তু কোরআন তেলাওয়াত নাই। আজকে মুসলমান আব্দুর রহমান, আব্দুল সালাম, আব্দুল সাত্তার, আব্দুল গফুর, সুন্দর সুন্দর ইসলামী নাম, আবু বকর, ওমর, সালমান, ওসমান, সুন্দর সুন্দর ইসলামী নাম আছে, কিন্তু শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তারা লেখাপড়া করে, সনদ দিয়ে বের হচ্ছে ঢাকা ভার্সিটি থেকে, জগন্নাথ থেকে, জাহাঙ্গীরনগর থেকে, টাকসু থেকে। কিন্তু যদি বলা হয় একটি কোরআন আয়াত পড়ো, দেশের সর্বোচ্চ শিক্ষা ডিগ্রি অর্জনকারী ছেলেটিও একটি আয়াত শুদ্ধ পড়তে জানে না, কথা ঠিক কিনা? আজকে আমরা মুসলমানেরা আমাদের সন্তানকে কোরআন শেখাই না, নিজে শিখি না, কোরআন সন্তানকে শিখাই। অথচ বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সমস্ত কুফরি বিরুদ্ধে, সমস্ত বিজাতিদের বিরুদ্ধে, সমস্ত অনিসলামিক কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রথম যে হাতিয়ারটি আল্লাহ তাআলা মুসলমানকে দিয়েছেন, সেটা হলো কোরআন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে শক্তভাবে ধরতে হবে।